ভালোই আল্লাহ দিলে আমরা আছে বর্তমান। কত আছে মুরগির ওজন, কত আছে? মুরগির ওজন আমার জীবনে কোনোদিন এই 26 দিনে এই 2 কেজি 2.5 কেজি বানাই নাই। 26 দিনে 2.5 কেজি? হ্যাঁ 26 দিনে 2.5 কেজি হয়েছে। 26 দিনে 2 কেজি 200, 26 দিনে। এই খেয়াল করেন ভাই, এই কালকে তো মারা গেছে এই জন্য বেজাল হচ্ছে। কালকে আরেক দিন ও এ গরম পড়ছে বেশি, স্টক করছে। আচ্ছা এ কি কয় শুনছেন নাকি? ওই পানি ফার্মেন্টেশন খায় বর্তমানে 26 দিনে 2.5 কেজি 26 দিনে মুরগি। হ্যাঁ তো কষ্ট করেন, শ্রম দেন, লাগিয়ে থাকেন, লাগিয়ে থাকলে অবশ্যই স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনিও তো আমার ফর্মুলায় খাওয়ান। এখন আমি আসি এই যে দুইটা খাবারই আমাদের কাছেই আছে, ঠিক আছে? আপনি তো মুরগির খাবারই, এখন গরুও করবেন। আর এখন এই ভাইয়ের কাছে আসবো, এই ভাই তো মুরগির খামারি নাকি? মুরগির খামারি, বাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একসাথে দুইটা খামারি পাইলাম আজকে। এত খামারির আনাগোনা আব্দুর রহিমের কাছে। আব্দুর রহিম তো কাজ হয় না, আব্দুর রহিম টপ বাটপার বাংলাদেশে, তার কাছে এত খামারি। আচ্ছা আপনার কথা একটু বলেন তো দেখি, একটু আপনার মুরগিতে লাভবান হইতেছে আর কি, মানে লস খাইছে জীবন মেলা, লস খাইছি পরে। জীবনে লস খাইছেন মেলা? হ্যাঁ বহুত লস খাইছি। এখন দেখি যে আনের ওই ফর্মুলার খাওয়ানে আল্লাহ দিলে কিছু মানে দেখা গেছে কি যে লাভ আর কি। আমার আল্লাহ দিলে 2 বাইশ ধরে বালাই খাওয়াইতেছে, কিন্তু মুরগি গেছে মরে গেছে এইদিকে। আবার এই দিকে আল্লাহ খুব ভালো আছে। এই দুদিনে ওনার মুরগি না বড়টাই বড়টাই আমার জীবন তো মারা হয়নি কে। 1.5 কেজি হয়েছে, 26 না 1.5 কেজি হয়েছে। না ঠিক আছে না, এদেরকে খুব ভালো হয়েছে আল্লাহ দিলে। এখন এই জন্য আবার আমারও মনে যে একটা হাসি, এই মনে যে একটা হাসি, যে একটা আনন্দ। বউটা লস খাইছে আমি জীবনে, এই যে আনন্দ। খালি ওই যে কোম্পানি থেকে মাল দিছি, খাদ্য নিছি, মুরগি নিছি, হ্যাঁ ওই পাগল হয়েছে মানে কি করে দেখি আল্লাহ কি করে দেখি। এই যে আনন্দটা, এই আনন্দটা দেখার জন্য এই যে হাসিটা দেখে মুখে হাসি দেখে বুকটা কলিজাটা মনে করেন বেড়ে যাইতেছে। না খাদ্য কম খায়। এই যে 400 বাচ্চা এদেরকে একজন আমার লগে তুলছে, হ্যাঁ রয়েছে, হ্যাঁ গিলেছে 22 টাকা হয়েছে, আর আমার কাছে 16টা খাদ্য। 6টা কম, আবার ওজনও বেশি। হ্যাঁ ওইদিকে ডাবল ওজন হ্যাঁ ওজন আল্লাহ দিলে বেশি। আচ্ছা যাক, চেষ্টা করতেছি সমস্ত খামারিদের নিয়ে কাজ করার। বাংলাদেশের পোল্ট্রি সেক্টর এবং গবাদি এগ্রো সেক্টর, এগুলো সবগুলো সেক্টরগুলো ঠিকঠাক করার জন্য ব্যাপকভাবে মানে কাজ চালাতে আছি। ব্যাপকভাবে এটা নিয়ে পড়াশোনা করা, রিসার্চ করা, গবেষণা করা, যতদূর সম্ভব চেষ্টা করতেছি। দোয়া রাখবেন আমার প্রতি। আমার দ্বারা যেন কোনো একটা মানুষের ক্ষতি নয়। আপনারা শুধু এটুকু দোয়া রাখবেন যে আব্দুর রহিমের দ্বারা কোনো একটা মানুষের জন্য ক্ষতি নয়। যদি আমার দ্বারা কেউ যদি মনে কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার দ্বারা যেন কোনো একটা মানুষের ক্ষতি নয়, শুধু এইটুকু দোয়া রাখবেন আপনারা যে আমার দ্বারা কোনো ক্ষতি নয়। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক খামারি সবাই যেন চলে ফিরে ভালোভাবে থাকতে পারে। আহামরি স্বপ্ন কেউ দেখে না, স্বপ্ন বউ ছেলে মেয়ে নিয়ে খায় ভালোভাবে থাকতে পারে। দর্শক আমাদের জন্য দোয়া রাখেন, আমরা যেন বাংলাদেশে সামনের দিকে নিয়ে যেতে পারি, পিছনের দিকে যেন না যাই, সামনের দিকে আগে নিয়ে যেতে পারি, সবাই যেন ভালো থাকতে পারি। খোদা হাফেজ।